নমস্কার, আমি দেবজ্যোতি। আমার সাত সকালের গ্রাউন্ড জিরোর আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। কর্মবিরতির ৪২ দিন অতিক্রান্ত, অবশেষে বাধ্য হলেন কর্মবিরতি আংশিক প্রত্যাহার করতে। আংশিক কারণ, জুনিয়র ডাক্তারবাবুরা আগামীকাল অর্থাৎ শনিবার থেকে কাজে ফিরবেন। এতদিন পরে তাদের বোধোদয় হয়েছে, তারা আজকে স্বাস্থ্য ভবন থেকে বিচার দেবার দায়িত্ব যাদের, সেই সিজিও কমপ্লেক্সে তারা যাবেন। সেখানে সিবিআই আধিকারিকদের কাছে স্মারকলিপি দেবেন। গত দুদিন ধরে একটা মিথ্যাচারের উপর নির্ভর করছিলেন এই জুনিয়র ডাক্তারবাবুরা। রাজ্যের মুখ্য সচিব তাদের সঙ্গে বৈঠক করেছিলেন, যেখানে বন্যা পরিস্থিতি চলছে, রাজ্যের মুখ্যমন্ত্রী বন্যা দুর্গত এলাকায় ছিলেন, তারপরেও মুখ্য সচিবকে তারা বাধ্য করেছিলেন বৈঠক করতে। সেই মতো মুখ্য সচিব বাধ্য হয়েছিলেন, তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা যে দাবিগুলো করেছিলেন সেই দাবিগুলো তারা রাজ্য সরকারের পক্ষ থেকে মেনে নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্য সচিব নবান্ন থেকে একটি নির্দেশিকা জারি করেছেন। তবে এই আন্দোলনের বেশ কিছু সুফল রয়েছে, বেশ কিছু কুফল রয়েছে। ঘটনাটা সত্যি, আরজি করের 9ই আগস্ট ভোররাত্রে বা 8ই আগস্ট মধ্যরাত্রে এক মহিলা তরুণী ডাক্তারি ছাত্রী, তিনি যেভাবে ধর্ষিতা এবং খুন হয়েছিলেন, তারপরে মানুষ পথে নেমেছিলেন। 14 তারিখ মধ্যরাত্রে স্বাধীনতার আগে তারা পথে নেমেছিলেন, রাত দখলের ডাক দিয়েছিলেন। সমাজের বিভিন্ন স্তর থেকে প্রতিবাদ হচ্ছিল, কারণ একটা প্রাতিষ্ঠানিক খুন ধর্ষণ সমাজের বিভিন্ন স্তর থেকে নিন্দা হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গার পাশাপাশি বিশ্বেও বিভিন্ন জায়গাতে তা নিয়ে প্রতিবাদ হয়েছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারাও পথে নেমেছিলেন। এই পর্যন্ত ঠিক ছিল, জুনিয়র ডাক্তারবাবুরা নিরাপত্তার দাবি করছিলেন, সেখানেও সেদের দাবি মেনে নেওয়া যায়। যেখানে পশ্চিমবঙ্গের মতো একটি গরিব রাজ্য, যেখানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সা দেওয়া হচ্ছে না, বকেয়া পাওনা দেওয়া হচ্ছে না, সেখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে প্রায় 64টি প্রকল্প তিনি পরিচালনা করেন এবং বাংলার মানুষ উপকৃত হন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়ের মধ্য দিয়ে গত 42-43 দিন কেটেছে। চিকিৎসাহীন হয়ে প্রায় কয়েক লক্ষ মানুষ বিভিন্ন বেসরকারি হাসপাতালে গেছেন। মৃত্যু হয়েছে 32-33 জন গরিব প্রান্তিক মানুষের, কারণ তাদের এই বেসরকারি হাসপাতালে যাওয়ার ক্ষমতা ছিল না। কারণ বাংলার প্রায় 80% মানুষ এই সরকারি হাসপাতালগুলোর ওপরই নির্ভর করেন। সরকারি হাসপাতালে কম পয়সায় ওষুধ থেকে শুরু করে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পাওয়া যায়। সেই থেকেই কিন্তু কর্পোরেট হাসপাতালগুলোর সঙ্গে রাজ্য সরকারের একটা দ্বৈরথ চলছিল। রাজ্য সরকার কর্পোরেট হাসপাতালগুলোকে বাধ্য করছিলেন স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা করানোর জন্য। সেই থেকেই কর্পোরেট হাসপাতালের কুনজরে ছিল রাজ্য সরকার এবং আরজি করের ঘটনা সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে। তারা নতুন করে একেবারে রাজনীতির নেতাদের মতো এই কর্পোরেট নেতারা পথে নেমে পড়লেন স্বাস্থ্য পরিষেবা নিয়ে। তারা স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলার কে? সরকারি কর্মচারী, সরকারি ডাক্তারেরা, সরকারি স্বাস্থ্যকর্মীরা স্বাস্থ্য পরিষেবা নিয়ে কথা বলতে পারেন। যে হাসপাতালের বেড ভাড়া মিনিমাম 4 থেকে 5 হাজার টাকা, যাদের মিনিমাম ফিস 2,000 টাকা, তাদের মুখে কিন্তু এই বড় বড় কথা মোটেই মানায় না। তারা এই রাজ্য সরকারের যে স্বাস্থ্য ব্যবস্থা গত 40-42 দিনে বেশ কিছুটা খারাপ অবস্থায় চলে গেছিল, সেই সময় তারা নিজেদের ব্যবসা বাড়িয়েছেন। 40-45% তাদের মুনাফা অর্জন হয়েছে। রাতের বেলা টিভি শোয়েতে গদি মিডিয়ার কর্তাদের সঙ্গে তারা বসে পড়তেন, বড় বড় জ্ঞান দিতেন। কারণ এই আন্দোলনের দুটো ফল রয়েছে। রাজ্য সরকারের বেশ কিছু জায়গায় স্বাস্থ্য ব্যবস্থাতে
দুর্নীতি রয়েছে। সন্দীপ ঘোষের মতো এই কুকীর্তি করা স্বাস্থ্যকর্তা বহু হাসপাতালে হয়তো রয়েছে, কিন্তু গত 14 বছর আগে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালগুলোর চেহারা আর আজকের চেহারা যদি একটু মিলিয়ে দেখেন, তাহলে যে বেসিক পরিবর্তন আপনারা দেখতে পাবেন। ঝাঁ চকচকে অবস্থা। 7-8টা মেডিকেল কলেজ ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 26টি মেডিকেল কলেজ করেছেন। স্বাস্থ্য পরিষেবাকে তিনি এখনো পর্যন্ত পুরোপুরি গুছিয়ে উঠতে পারেননি। আরও কিছুদিন হয়তো সময় রাখবে, কারণ একটি কর্মসূচি শুরু হলে সাথে সাথেই তার সুফল পাওয়া যায় না। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বতোভাবে চেষ্টা করছেন, কিন্তু বেশ কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা, বেশ কিছু দুর্নীতিগ্রস্ত স্বাস্থ্যকর্তা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার সমস্যার সামনে ফেলে দিচ্ছেন, যেভাবে তার গায়ে কালি লাগছে, তার দায় কিন্তু তৃণমূল নেতাকর্তাদেরই নিতে হবে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে বাংলার উন্নয়নের কাজ করার চেষ্টা করছেন। তৃণমূল কংগ্রেসের লাভ লোকসান এই আন্দোলন থেকে খুব একটা ভালো হলো বলে বা খুব একটা খারাপ হলো বলে কেউ মনে করছেন না। রাজনৈতিক কারবারিরা ইতিমধ্যেই বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকে কিন্তু এই আন্দোলন খুব একটা প্রভাব ফেলতে পারবে না। কারণ এই আন্দোলন মূলত ছিল শহর কেন্দ্রিক আন্দোলন, এবং যে শ্রেণী মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালে হয়তো ভোট দিয়েছিলেন, তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী হিসেবেই পরিচিত, তারাই গত কয়েকদিন ধরেই রাস্তায় নামছিলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মন্তব্য করছিলেন, বিভিন্ন গদি মিডিয়ার চ্যানেলে বসে বড় বড় বক্তৃতা দিচ্ছিলেন। সুবর্ণ গোস্বামীর মতো একজন সিনিয়র ডাক্তারবাবু তিনি বললেন 250 গ্রাম নাকি সিমেন্ট পাওয়া গেছে। মিথ্যার একটা সীমা রয়েছে। এবং আরজিকর হাসপাতালের সেমিনার রুমে, যেখানে 4-5 দিন পরে বেশ কিছু দুষ্কৃতী হাসপাতালের ভেতর ঢুকেছিল, সেখানে সেমিনার রুম ভাঙচুর করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো ক্রমে সেটি বেঁচে যায়। কিন্তু হাসপাতালে যেভাবে কয়েকশো কোটি টাকার সম্পত্তি নষ্ট হয়েছে, তাতে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে এদের ব্যাপারে কোনো মন্তব্য এখনো পর্যন্ত করা হয়নি। অর্থাৎ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণের মধ্য দিয়ে স্বাস্থ্য ব্যবস্থা চলছে। তবে জুনিয়র ডাক্তারবাবুরা আগামীকাল থেকে কাজে ফিরবেন এবং আংশিক কাজে ফিরবেন। আংশিক কাজে ফিরে বাংলার মানুষের কি কাজ তারা করবেন তা এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে অবশেষে তাদের যে বোধোদয় হয়েছে, তারা কাজে ফিরতে চাইছেন, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমনীয় মনোভাব নিয়েছিলেন। এই আন্দোলন বেশ কিছু শিক্ষা মানুষকে দিয়েছে। একটা গণতান্ত্রিক সামাজিক যে লড়াই, যে ন্যায়ের জন্য লড়াই প্রথম কয়েকদিন শুরু হয়েছিল, তা কিন্তু গোটা দেশকে শিক্ষা দেবার পক্ষে যথেষ্ট। কিন্তু বেশ কয়েকদিন ধরে যেভাবে কর্মবিরতি করে হাজার হাজার মানুষকে চিকিৎসা পরিষেবা থেকে তাদের দূরে রাখা হয়েছিল, যেভাবে বহু মানুষের মৃত্যু হয়েছিল, তার দায় কারা নেবে? কিন্তু নির্যাতিতার বিচার কবে হবে, সেই প্রশ্নও কিন্তু মানুষের মনে রয়েছে। তবে বেশ কয়েকটি ভালো জিনিসও কিন্তু এই আন্দোলন থেকে সামনে উঠে এসেছে। কারণ স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি কয়েকটা জায়গাতে ছিল, সেই দুর্নীতি কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন এবং তার সমাধানের চেষ্টা করছেন। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘুঘুর বাসা কিন্তু ভাঙবেন, এটুকুই মনে হয়। কারণ এই মুহূর্তে কিন্তু যেমন বন্যায় বেশ কয়েকটি জেলা একেবারে বিপর্যস্ত, এছাড়াও সামনে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো রয়েছে। সেই সময় জুনিয়র ডাক্তারদের এই বোধোদয় কতটা মানুষের সেবার কাজে লাগবে, তার জন্য অপেক্ষা করতে হবে আরও বেশ কয়েকটা দিন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা চ্যানেলটা অনেকেই দেখছেন, কিন্তু আপনারা একটু দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করলে আমার আগামী দিনের ভিডিও তৈরি করতে আরও আমি বেশি উৎসাহী হব। নমস্কার।